একজন ভাই, আদরের বোন আর তার প্রিয় একটি কুকুর নিয়ে নির্মিত এই মুভিটি আপনাকে কাঁদাবে কয়েকবার। সাধারণত একটি মুভিতে হৃদয় ছুঁয়ে যাওয়ার মতো দৃশ্য থাকে কয়েকটি, কিন্তু এই হার্টি পস নামের মুভিটিতে এরকম দৃশ্য রয়েছে অগণিত। সেই সাথে মুভিটি আপনাকে একটি প্রশ্নও করে যাবে, কার বিবেক বেশি, মানুষের নাকি কুকুরের? অনেকগুলো হৃদয় ছোঁয়া দৃশ্য মিস করতে না চাইলে ভিডিওটি সম্পূর্ণ দেখুন। কথা না বাড়িয়ে চলুন মুভির মূল গল্পে যাওয়া যাক। মুভির শুরুতে চাং নামক একজন বাচ্চাকে দেখা যায়। সে একটি কুকুরছানা চুরি করতে এসেছে। দিনটি ছিল তার ছোট বোনের জন্মদিন। তার কাছে এতটা টাকাও ছিল না যে একটি বিদেশি কুকুরছানা কিনে এনে সে তার বোনকে উপহার দিবে। তাই সে কুকুরছানাটি চুরি করে নিয়ে বাড়িতে আসে আর এসে তার বোনের পাশে রাখে। ছোট্ট বোন কুকুরছানাটি দেখে এতটাই খুশি হয় যেন সে আকাশের চাঁদ হাতে পেয়েছে। তার তো খুশি হবারই কথা, কারণ তার ভাই যে তাকে এটি গিফট করেছে তার জন্মদিনে। এই দুই ছোট মানুষের আপন বলতে কেউই নেই, কারণ তার বাবা মারা গিয়েছে অনেক আগে আর তার মা অন্য একটি লোককে বিয়ে করে শহরে চলে গেছে। এখন তাদের দুই ভাই বোনের বাসায় নতুন অতিথি হিসেবে এসেছে এই নতুন কুকুরটি। চাং চোখকে সরি বলে আর বলে, আমি বুঝতে পেরেছি যে এই কাজগুলো হার্টিই করেছে। কান্না করিস না বোন, আমি তোর জন্য আইসক্রিম নিয়ে আসবো। এর পরের সিনে আমরা দেখতে পাই স্কুলের টিচার সবাইকে টাস্ক দিয়েছে যে তোমরা জীবনে একবার হলেও যার সাথে দেখা করতে চাও তার প্রতিকৃতি তোমরা এই মাটি দ্বারা তৈরি করো। আর তখন দেখা যায় চাং তার মায়ের প্রতিকৃতি তৈরি করে, কিন্তু সে তার মাকে খুবই ঘৃণা করত, তাই সে প্রতিকৃতিটি আবার ভেঙে ফেলে। তাদের জীবন নিয়ে কথা বলে যে জীবনে সে কার সাথে দেখা করতে চায় একবার হলেও। কিন্তু যখন টিচার চাংকে প্রশ্ন করে তখন চাং বলে, আমার জীবনে এমন কেউ নেই যার সাথে আমি জীবনে একবার হলেও দেখা করতে চাই। এর পরের সিনে দেখা যায় হার্টি আর চই বাস স্টপে অপেক্ষা করছে চাংয়ের জন্য, কারণ চাং বাসে করে এখানে আসবে। কিন্তু যখন বাস আসে তখন চই দেখে যে ওখানে চাং ছিল না, আর তখন তার মন খুবই খারাপ হয়ে যায়। এর মধ্যে হেঁটে এসেছে আর সেই টাকা বাঁচিয়ে সে তার বোনের জন্য আইসক্রিম এনেছে। যেহেতু সে এতটা পথ পায়ে হেঁটে এসেছে, এতক্ষণে তো আইসক্রিম একদম গলে সাবার। এটা দেখে চই খুবই কান্না করতে থাকে, কিন্তু তার কান্না থামানোর অনেক চেষ্টা করে চাং, কোনোভাবেই কাজ হচ্ছিল না। আর সেই গলা আইসক্রিমের পলিথিনের মধ্যে মুখ দিয়ে যখন হার্টি সেটা খেতে যায় তখন তার মুখ ওই পলিথিনের মধ্যে আটকে যায়। আর এটা দেখে চই খুবই হাসতে থাকে। আর তখন চাং এসে পলিথিনটা হার্টির মুখ থেকে খুলে দেয় আর তারা তিনজন মিলে বাসায় ফিরে যায়। তারা তিনজন যখন স্কুল থেকে ফিরে এসে খাবার টেবিলে খেতে বসে তখন হঠাৎ করে চই একটা আজব প্রশ্ন করে বসে চাংকে। সে বলে, আচ্ছা ভাইয়া, আমরা কি গরিব? পাশের বাসার আন্টি আমাকে আজ গরিবের বাচ্চা বলে গালি দিয়েছে। তখন চাং চইকে বলে যে গরিব তো হচ্ছে ওই আন্টি, কারণ তার তো কেউ নেই, তো হার্টি আছে, আমি আছি, আর তুমি আমাদের পরিবারের রাজকন্যা। আমরা দেখতে পাই ওই যে আন্টিটা ওদের খাবারের ব্যবস্থা করতো, সে আর তার হাজবেন্ড এখান থেকে পোস্টিং হয়ে অন্য কোথাও চলে যাচ্ছে। আর তখন ওই আঙ্কেলটা চাংকে বলে যে তোমার মা আর কখনোই ফিরে আসবে না, সে অন্য লোকের সাথে চলে গিয়েছে, বিয়ে করেছে। তাই তার আশা ছেড়ে দিয়ে তোমরা দু ভাই বোন কোনো অনাথ আশ্রমে চলে যাও, সেখানে কিছুটা খাবারের ব্যবস্থা হয়ে যাবে। আর দেখা যায় চাং ওখান থেকে রাগ করে চলে যায়। তখন তার পিছনে পিছনে ওই আন্টিও যায় আর গিয়ে তার হাতে কিছু টাকা আর একটি অ্যাড্রেস দেয়। অ্যাড্রেসটি ছিল মূলত চাংয়ের মায়ের। এরপরে দেখা যায় একটা দেয়ালে কিছু ছবি এঁকে চই টানাচ্ছিল আর হার্টিকে বলছিল যে তুমি আর আমি একে অপরকে কেউ কখনো ছেড়ে যাব না। এর মধ্যেই দেয়াল থেকে একটি ছবি নিচে পড়ে গিয়ে ওয়ারড্রোবের নিচে চলে যায়, কিন্তু এটা হার্টি খেয়াল করে। পরের দৃশ্যে দেখা যায় ওই বাস স্টপে আবার চই আর হার্টি অপেক্ষা করছে চাংয়ের জন্য, কিন্তু দিন শেষ হয়ে রাত চলে এসেছে, এখনো চাংয়ের কোনো খবর নেই। হঠাৎ এরপর লাস্ট বাসটা চলে আসে আর তখন দেখা যায় তার মধ্যেই চাং ছিল। আর চাং যখন নেমে বোনের কাছে আসে তখন তার বোন খুবই কান্না করতে থাকে আর বলতে থাকে, ভাই আমি বুঝেছিলাম তুমিও মায়ের মতো আমাকে ছেড়ে চলে গেছো, আর কখনো ফিরে আসবে না। তখন চাং চইকে বোঝানোর চেষ্টা করে, এখানে আমাদের ঘর পরিবার, তুই হার্টি, তোদের ছেড়ে আমি কোথাও যাব না। তখন চই চাংকে প্রশ্ন করে যে ভাইয়া, তাহলে মা কেন কখনো আসে না ফিরে? এরপর চাং কান্না করতে থাকে আর বলতে থাকে, দেখিস এতক্ষণ সে চইয়ের সাথে অপেক্ষা করছিল। এর পরের দিন দেখা যায় চাং চই মিলে হার্টিকে গোসল করাচ্ছিল। হঠাৎ করে চই সেই অ্যাড্রেসটি খুঁজে পায় আর ভাইয়ের কাছে আবদার করতে থাকে তার মাকে দেখার জন্য, কিন্তু সে তো ছোট মানুষ, বুঝতে পারে না আর সে ভাইয়ের পরিস্থিতিটাও বুঝতে চাইছে না।
এরপর দেখা যায় চাং চইয়ের উপর খুব রেগে যায় আর বলতে থাকে, মা যদি আমাদেরকে দেখতেই চাইতো, আমাদের কাছে থাকতেই চাইতো তাহলে অনেক আগেই মা এখানে চলে আসতো। কিন্তু সে আমাদেরকে চায় না। আর এটা বলতে, বলতে সে রেগে গিয়ে ব্যাগটি ফেলে দিতে চায় আর তখন চই ব্যাগটা টেনে ধরে বলে, ভাইয়া এটা ফেলে দিও না, এটা মায়ের দেওয়া শেষ স্মৃতি। আর তখন চাং ওখান থেকে রাগ করে বেরিয়ে যায়। এরপর দেখা যায় রাতে যখন চাং বাড়িতে ফিরে তখন তার বোন ঘুমিয়ে পড়েছে। আর সে একা একাই হার্টির সাথে অনেক কথা বলতে থাকে। সে এগুলো বলে যে, "আমি আমার ছোট বোনটির জন্য হলেও একবার আমার মায়ের কাছে যাব। তাকে ফিরিয়ে আনার চেষ্টা করব। আর আমার বোন তো অবুঝ, কিছুই বোঝে না। তুমি ওকে দেখে রাখবে।" এর পরের দিন দেখা যায় চাংচুইয়ের মন ভালো করার জন্য আইস স্কেটিং করতে নিয়ে যায়। তারা সেখানে অনেক মজা করে। হঠাৎই পেটে চাপ দেয় চাংয়ের। তখন সে সাইডে যায় আর এর মধ্যেই হঠাৎ একটা ঘুড়ি এসে সঙ্গে যায়। কিন্তু স্টেশন থেকে ট্রেনে উঠে যাওয়ার পর ট্রেনের পিছু, পিছু অনেক ছুটতে থাকে। কিন্তু কোনোভাবেই সে আর ট্রেনটি ধরতে পারে না। ট্রেনটি শহরের দিকে চলে যায়। চাং পৌঁছে যায় শহরে। এরপর সে সেই ঠিকানা অনুযায়ী বিল্ডিং এ পৌঁছায়। দরজার সামনে গিয়ে সে দেখে দরজা বাইরে থেকে লক করা। আর তখন সে তার মায়ের জন্য সিঁড়িতে বসেই অপেক্ষা করতে থাকে। অনেক রাতে যখন তার মা আসে তখন তার সাথে ছিল তার বয়ফ্রেন্ড। আর এটা দেখে চাং অনেকটাই অবাক হয়। আর তখন তার মাও তাকে দেখে অবাক হয়ে তাকে ঘরে আসতে বলে আর তার বয়ফ্রেন্ড বাহির থেকেই চলে যায়। চাংয়ের মা চাংকে বলতে থাকে, তুমি কি টাকার জন্য এখানে এসেছো? এমন সময় চাং তার বোনের মৃত্যুর খবর তার মাকে দিতে যাবে। তখনই তার বয়ফ্রেন্ডের কল চলে আসে আর সে ওখান থেকে উঠে গিয়ে তার বয়ফ্রেন্ডকে বোঝাতে থাকে যে এই বাচ্চারা কোনোভাবেই তোমার আর আমার সম্পর্কে বাধা হতে পারবে না। আমি ওদেরকে কিছু টাকা দিয়ে এখান থেকে পাঠিয়ে দেবো। ওরা অনাথ আশ্রমে গিয়ে থাকবে আর তুমি আর আমি এখানে সুখে থাকবো। পর দেখা যায় তার মায়ের কথা শুনে চাং আর তার বোনের মৃত্যুর খবর তার মাকে বলতে চায় না। পর সে রাতের খাবার খেয়ে শুয়ে পড়ে। এর পরের সিনে দেখানো হয় হার্টি সেই রেল লাইন ধরে অনেকটা পথ চলে আসে। কিন্তু সে তো জানে না যে চাং কোথায় গিয়েছে। সে খুঁজেও পায় না। কিন্তু সে অনেকটা ক্ষুধার্ত ছিল। সে যখন একটি রুটি কারো কাছ থেকে ছিনিয়ে নিয়ে খেয়ে ফেলে। কিন্তু ওই একটিমাত্র রুটি তার ক্ষুধার নিবারণের জন্য যথেষ্ট ছিল না। পরে দেখা যায় সে হাঁটতে, হাঁটতে হার্টি ওখান থেকে চলে যায়। এখন তার পেটটা অবশ্যই একটু হলেও ভরেছে। হার্টি সেই রেল লাইন ধরে আবার হাঁটতে শুরু করে শহরের উদ্দেশ্যে। পরে দেখা যায় সকালবেলা চাং শুয়ে আছে আর তার মা একটা খামে কিছু টাকা রেখে তার পাশে দাঁড়িয়ে বলতে, খামে কিছু টাকা আছে, এগুলো নিয়ে এখান থেকে চলে যাও। কিছুদিন পর আমি আর আমার বয়ফ্রেন্ড এখান থেকে আমেরিকা চলে যাব। চাং এর চোখ বন্ধ থাকলেও সে সব কথাই শুনছিল। এরপর তার মা যখন চলে যায় সে চোখ খুলে মনে মনে বলতে থাকে আর ভাবতে থাকে যে আসলেই তার মায়ের তাদের প্রতি বিন্দু মাত্রও মায়া মমতা নেই। পরে চাং ওই খামটি ওই অবস্থাতে রেখেই ওখান থেকে চলে যায়। এর মধ্যে দেখা যায় হার্টিও রেললাইন ধরে হাঁটতে, হাঁটতে সেই শহরে পৌঁছে গিয়েছে। এর মধ্যে দেখা যায় একটি বাসে করে চাংয়ের বয়সেই দুটো ছেলেমেয়ে বাসের মধ্যে ভিক্ষা করছিল। বাচ্চা দুটি ভিক্ষা করতে, করতে বলছিল যে তাদের বাবা-মাকে খুঁজতে তারা শহরে এসেছে। কিন্তু তাদের বাবা-মাকে তারা খুঁজে পায়নি। এখন তাদের কাছে কোনো টাকাও নেই। আর এসব কথা শুনে বুঝতে পারে যেহেতু একই বিপদের সম্মুখীন সে নিজেও। সে তার কাছে থাকা কিছু টাকা তাদেরকে দেয়। এরপরে দেখা যায় সে যখন স্টেশনে নামে তখন ওই ছেলেমেয়ে দুটোই আবার তার কাছে আসে। এসে বলে, তুমি কোথায় যাবে? তখন চাং বলে, আচ্ছা তোমরা কি সত্যিই বাবা-মাকে খুঁজতে এখানে এসেছো? তখন ছেলেমেয়ে দুটো চাংকে বলে, আমরা গরিব। আমরা আসলে জানিই না যে আমাদের বাবা-মা কে। এরকম মিথ্যে বলে, বলে ভিক্ষা করি। সেই টাকায় চলি। আমাদের মনে হলো তোমারও পৃথিবীতে কেউ নেই। তুমি আমাদের সাথে যেতে পারো। তারপর চাং ওই ছেলেমেয়ের সাথে বসের কাছে চলে যায়। তখন তাদের বস চাংয়ের সাথে খুব ভালো ব্যবহারই করে। দেখা যায় ওখানকার বস চাংকে বলতে থাকে, তুমি এই ব্যাগটি কোনো লকারে রেখে আসো, কারণ ব্যাগটি এখানে থাকলে চুরি হয়ে যাবে। এরপর চাং ব্যাগটি লকারে রাখার জন্য যায় আর সেই লকারের পাশেই একটা ডাস্টবিন থেকে খাবার কুড়িয়ে খাচ্ছিল হার্টি। আর হার্টি দূর থেকে চাংকে দেখতে পায়। চাংকে দেখে ছুটে আসতে, আসতে ওখান থেকে চাং চলে যায়। সে এসে পায় না আর সে ওখানেই অপেক্ষা করতে থাকে। সে ঘ্রাণ শুঁকে বুঝতে পারে ওই লকারের মধ্যে চই রয়েছে। এর পরের দিন যখন তারা ভিক্ষা করতে বের হয় তখন হঠাৎ করেই তারা দেখে স্টেশনের পাশে ওখানে অনেকটা ভিড়। তখন তারা ছুটে আসে, এসে দেখে যারা ডগ রেস্কিউ করে তারা রেস্কিউ করে ওকে ওখান থেকে নিয়ে যেতে এসছে। আর তখন হার্টি চাংকে দেখে খুব খুশি হয়। প্রথমে তাকে রক্ষা করতে না চাইলেও পরে হার্টিকে ঠিকই চাং বাঁচিয়ে নেয়। সবাইকে বলে যে ও আমার কুকুর। এরপর যখন ওখান থেকে সেই ছেলেমেয়েগুলোর সাথে চাং চলে যাচ্ছিল তখন হার্টি তার পিছু নেয়। হার্টিকে নানাভাবে তার পিছু নেওয়া এড়াতে চাইলেও সে কোনোভাবেই ফেরে না। সে আস্তে, আস্তে হাঁটতে, হাঁটতে তার পিছনে, পিছনে সেই বাসায় চলে যায়। সেখানকার সবাই হার্টিকে দেখে খুব খুশি হয়। যখন তারা শুনতে পায় যে এতটা পথ পাড়ি দিয়ে সে এত কষ্ট করে চাংয়ের জন্য এখানে এসেছে।
এরপরে দেখা যায় বস হার্টির সাথে বন্ধুত্ব করতে আসে, কিন্তু হার্টি উল্টো বসের উপর রেগে যায়। এরপরে দেখা যায় ওই মেয়েটি বসকে বলে যে কাল থেকে আমরা হার্টিকে নিয়ে ভিক্ষা করতে যাব। এরপর দেখা যায় তারা ভিক্ষা করার জন্য হার্টিকে নিয়ে যায়, কিন্তু হঠাৎই করতে ক্লান্ত হয়ে গেলে তারা হার্টিকে ১ প্যাকেট দুধ খেতে দেয়। দুধগুলো খাওয়ার পরে হার্টি বমি করে ফেলে, আর এটা দেখে চাং খুব রেগে যায়। চাং একটি ঢিল মেরে ওই যে দোকানটি ছিল সেই দোকানের গ্লাস ভেঙে দেয়। দিন রাতে বস পিটার সকল বাচ্চাদেরকে খুব বকাঝকা করতে থাকে, কারণ